গোবিন্দ আমার বলছে, হে কলির জ্ঞানান্ধ জীব, তোমরা আর কতকাল এমনি করে মোহভূমি ঘুমাবে? তোমরা একবার জাগো, জেগে দেখো আর যে বেলা নেই, এ বেলা হরিনামের হাটে চলো। তোমাদের হাটের বেলা যে বয়ে গেল, আমার দয়াল চৈতন্যের ঘাটে কেউ বাকি থাকে না। জড় অন্ধ আতুর সকলেই পার হয়েছে। দেখুন মায়েরা, আপনারা যদি কেউ নদী পার হওয়ার জন্য পারঘাটায় যান, তাহলে সেই পারঘাটার দাবি আগে করে নেবে, তারপরেই তো পার করবে। কিংবা ধরুন আপনি এখন বাড়ি থেকে বেরোলেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে, আপনি টাকা না নিয়ে কি যেতে পারবেন? কি মায়েরা, যেতে পারবেন কি টাকা ছাড়া? কড়ি তো লাগবে, কিন্তু আমার দয়াল চৈতন্যের ঘাটে পার হতে গেলে যে কোনো কড়িই লাগে না, বিনা কড়িতেই পার করে দেয়। তাই বলছে, লাগে না 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 চৈতন্যের ঘাটে করি লাগে না লাগে না চৈতন্যের ঘাটে করি লাগে না লাগে না বিনা দানে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে বিনা দানে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে বিনোদনে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে লাগে না লাগে না লাগে না লাগে না আমার দয়াল চৈতন্যের ঘাটে পার হতে গেলে যে কোনো কড়িই লাগে না, শুধু লাগবে ও হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি কান্ডারি। ও হরি নামের নৌকাখানি আমার শ্রী গুরু কান্ডারি কান্ডারি ও সংকীর্তনের কেরুয়ালো, দুবাহু পশারি পশারি। আর সংকীর্তন কেরো আলো দুবাহু পশারি পশারি বাকি থাকে না রে বাকি থাকে না রে চৈতন্যের ঘাটে করি, বাকি থাকে না রে আমার চৈতন্যের ঘাটে কেহ বাকি থাকে না রে বিনা দানে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে বিনোদনে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে বিনোদনে পার হয়ে যায় আমার চৈতন্যের ঘাটে বাকি থাকে না রে বাকি থাকে না রে। দেখুন মায়েরা, এই জগৎ হচ্ছে দুটি, এক প্রাকৃত জগৎ আর দুই অপ্রাকৃত জগৎ। প্রাকৃত জগৎ মানে বর্তমান জগৎ, আর দুই অপ্রাকৃত জগৎ মানে আধ্যাত্মিক জগৎ। এই প্রাকৃত জগতে মানুষ অর্থাৎ আমরা সাধারণত পার হই কিসের নৌকায়? কাঠের নৌকায়। আর তাতে একটা মাঝি থাকে যে আমাদের পার করে দেয়, কি তাই তো? কিন্তু আধ্যাত্মিক জগতে পার হতে গেলে কিসের নৌকা লাগে জানেন কি? আধ্যাত্মিক জগতে পার হতে গেলে হরি নামের নৌকা লাগে। আর তাতে কান্ডারি হয়েছে কে? আমার পরম দয়াল শ্রী গুরুদেব নিজে। এবং বললেন সংকীর্তনের কেরোয়াল অর্থাৎ হরিনাম। মায়েরা, হরিনাম কি? কি মায়েরা? হরিনাম বলতে বোঝায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো? এবং বলছে দুবাহু পশারি অর্থাৎ এই যে দুটি বাহু আমাদের, এই দুটি বাহু তুলে সেই নাম সংকীর্তনে নিজেকে আত্মসমর্পণ করলেই ভব নদী অর্থাৎ এই যে মায়ার সংসার, ভব সংসার, তবেই পার হওয়া যায়। তাই গোবিন্দ আমার বলছে, গৌরাঙ্গ বলে ডাকলেই হলো গো,
ডাকলেই হলো গো। ডাকলেই হলো গো। আজ পতিত পাবন গৌর হরি আমার সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে মায়াবদ্ধ জীবগণের লাগি বলছে, হে জীব, তোমরা আর কতকাল এমনি করে মোহ ঘুমে ঘুমাবে? তোমরা একবার জাগো, জেগে দেখো আর যে বেলা নেই, এ বেলা তোমরা হরি নামের হাটে চলো। তোমাদের হাটের বেলা যে বয়ে গেল, আজ তোমরা নিজেদের বিষয়, বৈভব, পুত্র কন্যা সবই যে বক্ষ আবরণী করে রেখেছ। তাই আমি তোমাদের বলি কি, হে জীব, তোমরা এই বক্ষ আবরণী দূরে খুলে সরিয়ে রেখে তোমরা নামেতে এসো। হরির নাম, হরির নাম, হরির নাম ওইব কেবলম, কলল নাস্তিব্য 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 গতির অন্যথা। এই হরিনাম ভিন্ন কলি যুগের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। তাই আজ গৌর হরি আমার মায়াবদ্ধ জীবগণের লাগি বলছে, হে জীব, আমি তোমাদের জন্য নামের তরণী এনেছি। নামইব পরম গুরু, নামইব পরম বন্ধু, নামইব পরম ভক্তি, নামইব পরম মুক্তি, নামইব পরম গতি। তাই বলছে, নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। তোমরা নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। এক নাম চতুর্বেদ মন্ত্র নাহি আর। এক নাম চতুর্বেদ মন্ত্র নাহি আর। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। আর গতি নাই, গতি নাই। নাম কেবল গতির উপায়, গতি নাই, গতি নাই। নাম কেবল গতির উপায়, গতি নাই, গতি নাই। বাহু তুলে সবাই বলো হরে কৃষ্ণ হরি বল। বাহু তুলে সবাই গৌর হরি বল, হরি বল। বাহু তুলে সবাই বলো হরে হরে কৃষ্ণ হরি বলে। গতি নাই, গতি আরে নাই। গতি নাই, গতি নাই। পতিত পাবন গৌর হরি আমার বলছে, হে জীব, নাম করলেই আমাকে পাবে। যেথায় দেখিবে হয় নাম সংকীর্তন, সেদিন সেখানে পাবে আমার দর্শন। তাই শাস্ত্রে বলছে, যে নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। আরে নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না। নাম কেবল পাবার উপায়, নাম যেন ভুলো না। এই নাম কেবল পাওয়ার উপায়, নাম যেন ভুলো না। হরে কৃষ্ণ হরি বল, নাম যেন ভুলো না। নিতাই গৌর হরি বল, হরি নাম বল। যেন ভুলো না। আরে হরে কৃষ্ণ হরি বলে নাম যেন ভুলো না। নাম যেন ভুলো না। তোমরা নাম যেন ভুলো না। দেখুন মায়ের, তারই একটা ছোট্ট করে প্রমাণ দিই। আজ শাস্ত্রে বলছে, অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পায়। এবং বৈষ্ণব কবি বলছে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। আজ সনাতন শিক্ষায় মহাপ্রভু আমার বলছে, নামে রুচি থাকা চাই এবং জীবের প্রতি দয়া থাকা চাই, আর বৈষ্ণব সেবা দিলেই ভগবত কৃপা পাওয়া যায়।